বেগুনের এত গুণ, তারপর যদি আবার একটু ভিন্ন স্টাইলে রান্না করা হয় তাহলে তো আরও টেস্ট হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আচারি বেগুন রান্না শেয়ার করব। তো এই জন্য আমি এখানে প্রথমে বেগুনগুলোকে কেটে নিব। কাটা হয়ে গেলে এগুলো ভালো করে ধুয়ে নেব। এরপর স্বাদমতো লবণ, সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নেব। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াইতে বেগুন ভাজার তেলটা দিয়ে দেব। এরপর কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দেব গোটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড়। এরপরে তেঁতুলটা টক, এই জন্য একটু সামান্য চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে কষিয়ে নেব। তেলটা উপরে চলে আসলে এরপরে দিয়ে দেব সামান্য পানি। পানিটা বলক আসলে বেগুন ভাজাগুলো দিয়ে দেব। আচারি বেগুনে অনেকেই ধনেপাতা ইউজ করে না, তো আমার হাতের কাছে ছিল আর আমার ভালো লাগে বিধায় আমি একটু ধনেপাতা ইউজ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আচারি বেগুন। অসম্ভব মজার হয়েছিল খেতে।